হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ নিত্যানন্দ ত্রয়োদশী, আর এই নিত্যানন্দ ত্রয়োদশীর বিশেষ দিনে আমরা শ্রীধাম মায়াপুর ইস্কন থেকে কিন্তু চলে এসেছি 200 কিলোমিটার দূরে অবস্থিত এই একচক্রা ধাম। আর এর সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই একচক্রা ধামে নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিলেন, আর তার জন্য এখানে ইস্কনের খুব সুন্দর একটি মন্দির রয়েছে, সেটি আপনাদের দর্শন করাবো। এবং এছাড়া নিত্যানন্দ প্রভু যে স্থানে আবির্ভাব হয়েছে সেই স্থানেও আপনাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ইস্কন মন্দিরের প্রবেশ পথ, আর এখানে সুন্দরভাবে একটি গেট করা হয়েছে, আর এর ভেতর দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন কত ভক্ত এবং দর্শনার্থী তারা এই নিত্যানন্দ ত্রয়োদশীতে এসে উপস্থিত হয়েছে এই একচক্রা ধামে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইস্কন প্রত্যেকটা স্থানে খুব সুন্দর ফুড ফর লাইফ মানে ফ্রি প্রসাদের ব্যবস্থা করে, তো এখানেও তার ব্যতিক্রম হয়নি। এখানেও রয়েছে ভক্তদের জন্য অ্যাভেলেবেল ফ্রি প্রসাদ, তো সেখানেও আমরা যাব। সেখানে চলছে রন্ধন, সেটি আপনাদের দর্শন করাবো, আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করাবো। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দর্শন করবেন, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভীষণ মিস করে যাবেন। প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে চলছে নিত্যানন্দ ত্রয়োদশীর যে মহা অভিষেক, সেই অভিষেক স্টার্ট হয়ে গেছে। আর এখানে ভক্ত সমাগম দেখেছেন তো, কত ভক্ত এখানে এসে উপস্থিত হয়েছে। তারা এই ঝাঁ চকচকে রোদের মধ্যে তারা বসে অভিষেক দেখছে, আর আমি দর্শন করাচ্ছি আপনাদের। কেননা আপনারা তো সবাই এসে উপস্থিত হতে পারেননি এই একচক্রা ধামে, কারণ আমার চ্যানেলের অনেক অডিয়েন্স আছে যারা বয়স্ক এবং ভারতবর্ষের বাইরে বহু স্থানে রয়েছে। তো তারা যাতে সেই স্থানে থেকে সুন্দরভাবে এই আপডেটগুলো পেয়ে যায়, তার জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের কাছে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে, আর এখানে শুরু হয়ে গেছে মহা অভিষেক। আর এই মহা অভিষেকের পর এখানে হবে যজ্ঞ, তো সেটিও আপনাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, এখানে আসতে গেলে আপনাকে কেমনভাবে আসতে হবে তারও ডিটেলস আমি বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধরুন কলকাতা থেকে আসছেন, আপনারা শিয়ালদা স্টেশনের থেকে মাতারা এক্সপ্রেস পরে 7টার দিকে ভোরের দিকে একটি ট্রেন ছাড়ে, সেই ট্রেনে চেপে আপনারা কিন্তু চলে আসতে পারেন। তাহলে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আপনারা কিন্তু এই স্থানে পৌঁছে যাবেন। প্রিয় বন্ধুরা, মাতারা এক্সপ্রেসে উঠলে আপনারা কিন্তু তারাপীঠ নামবেন না, আপনাকে নামতে হবে রামপুরহাট। আর রামপুরহাট থেকে নেমে ওখান থেকে আপনারা ম্যাজিক গাড়ি বা বাসের সহযোগে আপনারা কিন্তু এই বীরচন্দ্রপুরে এসে উপস্থিত হতে পারেন। তো এটিকে একচক্রা বললে কেউই চিনবেন না, আপনারা বলবেন বীরচন্দ্রপুর। তো দিনের আলোতে এই একচক্রা ইস্কন মন্দির যে কত সুন্দর লাগছে আপনারা বুঝতে পারছেন তো। তো আপনারা যখন নিজের চোখে দেখবেন তখন আরও বেশি সুন্দর লাগবে। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা তো বছরের বিভিন্ন সময় তারাপীঠ আসেন, কিন্তু তারাপীঠ এসে ঠিক তারাপীঠ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই একচক্রা মন্দিরটি, তো এখানে আপনারা অবশ্যই আসবেন। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, আর মন্দিরের ভেতর এখন আপাতত ঢোকা যাচ্ছে না, কেননা প্রচণ্ড ভিড়। আপনাদের আমি পরবর্তীতে দর্শন করব, নেক্সট এপিসোডে আপনাদের দর্শন করাবো। তো চলুন এই স্থান থেকে আমরা চলে যাব যেখানে প্রসাদ রন্ধন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তদের জন্য এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু কেউ নিরাশভাবে বা ভুক্ত অবস্থায় আপনারা কেউ ফিরে যাবেন না। এটি ছিল প্রভুপাদের একটি প্রজেক্ট, মানে স্বপ্নের প্রজেক্ট। প্রভুপাদ চেয়েছিল যে ইস্কন মন্দিরের আশেপাশে প্রায় 10 কিলোমিটারের মধ্যে কেউ যেন অভুক্ত না থাকে, আর এখানে যারাই আসে তারা যেন এখান থেকে অভুক্ত না ফিরে যায়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ইস্কনের প্রত্যেকটা প্রসাদ কতটা ডেলিশিয়াস এবং সুস্বাদু। আপনারা যারা একবার এই প্রসাদ পেয়েছেন তারা এর নাম জীবনে প্রতিটা মুহূর্তে তারা বলে থাকবেন, এটি আমি জানি। তো চলুন এই স্থান থেকে এখন আমরা এই ইস্কন একচক্রাটা একটু ঘুরে ঘুরে দেখব, আর এরপর সেকেন্ড এপিসোডে আপনাদের আমি দর্শন করাবো যে স্থানে নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিল, সেই স্থানে আরও রয়েছে কয়েকটি গৌড়ীয় মঠ, আরও বেশ কয়েকটা, এখানে একটি জগন্নাথ মন্দির রয়েছে, আরও অনেক স্থান রয়েছে। তো এখানে একচক্রা ধামের মোট 3টে এপিসোড আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দর্শন করবেন। আর ঠিক একচক্রা থেকে ফিরে গিয়ে আমরা কিন্তু ইস্কন যে মায়াপুর ইস্কনের যে নতুন মন্দির ওপেনিংয়ের খুব সুন্দর সুন্দর অনুষ্ঠানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 28 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তার সুন্দর সুন্দর প্রোগ্রাম, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, না হলে কিন্তু এই আপডেটগুলো আপনারা মিস করে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভক্তরা এখানে বসে বসে ভগবানের অভিষেক দেখছে। তো যাই হোক, আপনারা দর্শন করুন সুন্দর হরিনামের মধ্যে দিয়ে।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর আপনারা কমেন্টে গিয়ে অবশ্যই লিখবেন ভিডিওটি কেমন লেগেছে, আর জয় নিতাই বলে অবশ্যই একটি কমেন্ট আমি আপনাদের থেকে আশা করতেই পারি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। হরে কৃষ্ণা, জয় নিতাই।